দেখেন পেছনে যারা বুঝতেছে না আমি শুরু থেকে বলি বেসিক্যালি একটা অ্যারেকে সর্ট করতেছি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে ছোট থেকে বড় ওয়েতে সো আমার অ্যারে আছে এইটা এখন আমি এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করব এটা হচ্ছে আমাদের মেইন আউটপুটটা এটা আমাদের চাই এখন আমাদের যে মেইন কোডটা মেইন লজিকটা সেটা হচ্ছে এইটা কি হইছে ফার্স্টে আমরা যখন অ্যারেতে প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে যাব কি হবে আমাদের ইনডেক্স দিয়ে অ্যাক্সেস করা লাগবে না ইনডেক্স কি থেকে শুরু হচ্ছে 0 থেকে n - 1 পর্যন্ত নাকি nটা এলিমেন্ট আছে এখানে টোটাল এলিমেন্টস n তাহলে আমি এখানে আইটারেট করতেছি i কে বারবার ঘোরাচ্ছি কিভাবে ঘোরাচ্ছি i = 0 থেকে শুরু করে n এর ছোট পর্যন্ত ক্লিয়ার অথবা আপনারা n - 1 ও দিতে পারেন আপনাদের ইচ্ছা সো এই ক্ষেত্রে আমি যেটা করতেছি সেটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করব i কে ঘুরায় সো ফার্স্টে i এর ভ্যালুটা কি আছে 0 0 এর জন্য এলিমেন্ট কত 1 না এখন আমি কি করব 1 এর সাথে তুলনা করব 5 এর সম্পর্কটা 1 কি বড় নাকি ছোট তাহলে 1 আর 5 এর মধ্যে ইয়াটা কি 5 অবশ্যই বড় তাহলে ঠিক আছে তাহলে আমি 5 আবার 9 এটার মধ্যে করব যদি এটা না হয় তাহলে আবার 9 আর 3 এর মধ্যে করব তারপর 3 আর 0 এর মধ্যে করব তারপর 0 আর 10 এর মধ্যে করব বুঝে গেছে করলাম করার পর 1 এর সাথে 9 করব বুঝছেন অথবা এটা করতে পারেন 1 এর সাথে 5 1 এর সাথে 9 1 এর সাথে 3 1 এর সাথে 0 1 এর সাথে 10 1 এর সাথে 0 তে যেটা হচ্ছে সেটা হচ্ছে 0টা ছোট সো যেহেতু 0টা ছোট ওর সাথে সাথে সলভ করে ফেলব ক্লিয়ার এরপর কি হবে 5 এর সাথে 9 5 এর সাথে 3 এভাবে করে করে আমাদের আস্তে আস্তে আগাবে এভাবে কিন্তু সলভিংটা হচ্ছে এর মানে কি প্রত্যেকটা বার আমরা এক একটা করে লুপের মতো ঘুরায় ঘুরে আইটারেট করতেছি না আইটারেট মানে বুঝছেন আইটারেট মানে কি ঘুরায় আসা লুপে যে আইটা যেভাবে যায় সিমুলেশনটা এভাবে হয় i = 0 থেকে শুরু করে i = 1 আবার i = 0 থেকে শুরু করে i = 1 যেহেতু আমি একটা 2D অ্যারে নিচ্ছি না এখানে 2D অ্যারে বুঝতেছেন যেহেতু দুইটা লুপ চালাতে হচ্ছে 2D অ্যারের মতো কাজ করতেছে i আর j কাইন্ড অফ রো আর কলাম যদি এখানে আমাদের খালি একটাই রো আছে কলাম অনেকগুলা নাকি বুঝতেছেন বুঝতেছেন না হ্যাঁ পিছনে কি বুঝতেছেন না কোথায় হারায় গেছে বলেন কিছু তো বলেন যে এটা বুঝতেছি না মিস আরেকটা শুরু থেকে আচ্ছা আমাদের লজিকটা এটা যে অ্যারেটাকে আমাদের সর্ট করা লাগবে ছোট থেকে বড় আকারে এর মানে কি করব আমি ফার্স্ট 1 এর সাথে 5 দেখব বড় কিনা না 5 বড় তাহলে ঠিক আছে 1 এর সাথে 9 দেখব ঠিক আছে 1 এর সাথে 3 দেখব ঠিক আছে 1 এর সাথে 0 দেখব 0 কি ঠিক আছে না তাহলে 0টা চলে আসবে এইখানে আর 1টা চলে যাবে এইখানে আবার 0 এর সাথে 10 দেখব ঠিক আছে এরপর কি করব দেখেন আমাদের 5 9 3 এই যে 3 আর 1 এর ঝামেলা হচ্ছে এখানে তখন কি আসছে আমাদের 1 কারেক্ট 5 এর সাথে 9 দেখব ঠিক আছে 9 5 এর সাথে 3 দেখব ঠিক আছে ঠিক নাই তাহলে এখানে কি চলে আসবে 3 আসবে এখানে 5 আসবে সোয়াপ তো পারে টেম্পোরারি একটা ভ্যারিয়েবল নেবেন ভ্যারিয়েবল নিয়ে যা সেটাকে রাখতেছেন এটা তো মনে আছে নাকি সোয়াপ করলাম চাইলে আপনারা একটা ভয়েড ফাংশন ইউজ করতে পারেন সেখানে হচ্ছে সোয়াপ থাকবে ফাংশনের নামটা সেখানে একটা কল করলেন ফাংশন করতে পারেন আমি একবারই করে দিয়েছি এরপর যেটা করব আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে এরপর হচ্ছে 5 এর সাথে 1 আবার চেঞ্জ হবে চেঞ্জ হয়ে তাহলে এখানে চলে আসবে আমাদের 1 আচ্ছা এরপর 3 চলে আসবে তাহলে এখানে আসবে 3 5 ছিল না 3 ছিল এরপর আমরা হচ্ছে আবার 1 এর সাথে 10 ঠিক আছে এরপর 9 এর সাথে পরবর্তীগুলো 9 3 9 0 9 10 মেইনলি 9 5 9 3 9 10 আমার কথা হচ্ছে 9 কে আগেরগুলোর সাথে কম্পেয়ার করতেছে এই ক্ষেত্রে না দেখেন যতবার সামনে আগাচ্ছে আমরা কিন্তু আগেরগুলোকে চিন্তা করতেছি না কারণ আগেরগুলো অলরেডি হ্যান্ডেল রাইট এইটার জন্য আমাদের এই j এর ভ্যালুটা n - 1 - i হইছে এটাকে আমি আরেকটু ক্লিয়ারলি বুঝাই এটা বুঝে গেছে
হচ্ছে অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্ট অ্যাক্সেস করার জন্য 0 থেকে শুরু করে ইনডেক্সকে n পর্যন্ত n-1 পর্যন্ত নিলাম। ক্লিয়ার? এরপর আমি কি করব, আইটাকে স্থির রেখে পরেরটার সাথে মিলাবো। 1 5 1 9 1 3 1 0 1 10 এর মানে কি আই আমাদের সেম থাকছে না, এলিমেন্টটা সেম, ইনডেক্সের এলিমেন্টটা সেম। তাহলে এই ক্ষেত্রে ফার্স্টে জি এর ভ্যালুটা 0 ধরছি আর জি কে আমরা আইটারেট করতেছি n-1 - i করে। কেন আমরা এখানে n পর্যন্ত গেলাম না? ফার্স্ট অফ অল n পর্যন্ত যাওয়া মানে হচ্ছে এটা যদি i আবার এটা যদি j হয়, ধরেন i ও এটা j ও এটা কি সম্ভব? আমরা i হবে 1 j হবে 5, তখন i আর j এর সাথে একটা তুলনা করতেছি। i ও হচ্ছে 1 j ও হচ্ছে 1, তুলনা করা যায়? তুলনা কেন করব, রাইট? সো আমরা কি করতেছি, একটা মাইনাস করব না, এর মানে n-1 আসছে এখানে, কারেক্ট? এরপর কতটুকু আমরা যাব, যদি i এর ভ্যালু এখানে থাকে i = 0 1 2 3 3 হয়, আমাকে বলেন j কি এখান থেকে শুরু হবে নাকি j এখান থেকে শুরু হবে? কম্পারিজনটা, j মানে হচ্ছে কম্পেয়ার করার ইনডেক্স, কম্পেয়ার করার একটা ভ্যারিয়েবল। j কি আমাদের শুরু থেকে শুরু হবে নাকি 3 এর সাথে 0 হবে? 3 এর সাথে কি 1 হবে? 3 এর সাথে 1 অলরেডি পড়ে আসছে, দ্যাটস ওয়াই আমাদের এগুলো সব বাদ। মানে কি i টা তাহলে বাদ দেওয়া লাগবে, তাহলে n-1 তো অলরেডি করছি, সাথে i বাদ। ক্লিয়ার? তাহলে আমাদের 0 থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত রোটেট করবে লুপে। এরপর j++ তো আপনারা জানেন। এরপর যেটা করব, দেখব কি এটার ভ্যালু কি এটার থেকে বড় নাকি ছোট। যদি এরকম হয়, প্রথমটার ভ্যালু j এর ভ্যালুটা বড় হয়, যদি এটার ভ্যালু বড় হয় তাহলে কি সোয়াপের টাকা কি ছিল, আমরা টেম্পোরারি একটা ভ্যারিয়েবল নিব, এই ভ্যারিয়েবলে কি রাখবো, বড়টা রাখবো। ঠিক আছে, টেম্পোরারি একটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবলে আমরা ফার্স্টে রাখছি, রাখার পর আমরা প্রথমটাতে 5 রেখে দিছি আর লাস্টেরটাতে 1 রাখছি। এটা তো আমাদের ফার্স্ট অফ অল আমাদের তো এটা কম্পেয়ার, মানে এটা তো আমাদের সোয়াপ করার কথাই না, বাট যদি সোয়াপ করতাম তাহলে এই জিনিসটা হইতো। অথবা আমরা যদি 3 আর 0 এর মধ্যে চিন্তা করি, 3 এর জায়গায় আমাদের 0 আসছে, ফার্স্টে টেম্পোরারি ভ্যারিয়েবলে কত আছে, 3 আছে, এরপর আমাদের 3 এর জায়গায় আসছে 0, 0 এর জায়গায় আসছে 3, টেম্পোরারি ভ্যারিয়েবলটা ছেড়ে দিছি। ক্লিয়ার? সোয়াপ তো আমরা অলরেডি করছি নাকি, এতদিন ধরে পয়েন্টারে সোয়াপ করছি, তারপর আর অনেক কিছু সোয়াপ করছি। আপনারা চাইলে এখানে একটা ভয়েড ফাংশন নিতে পারেন, ফাংশনটার নাম হবে ভয়েড টাইপের সোয়াপ। সোয়াপে জাস্ট সোয়াপিংটা করবেন, কল করে আপনি সোয়াপ করে এই জিনিসটা পয়েন্টার দিয়ে অবশ্যই করতে পারেন। ঠিক আছে, এখন যেটা বলছি সেটা হচ্ছে কি ছিল কোশ্চেনটা, পয়েন্টার দিয়ে অ্যারের সর্টিং। হ্যাঁ, এটা কিন্তু আমি পয়েন্টার ছাড়া দেখাইছি। পয়েন্টার দিয়ে করলে কি হবে, পয়েন্টার দিয়ে করলে বেশি কিছু না, জাস্ট পয়েন্টার মেইনলি আমাদের যে ভ্যারিয়েবলটা আমরা চিন্তা করতেছিলাম সেই ভ্যারিয়েবলটাকে আমরা পয়েন্টার ভ্যারিয়েবল হিসেবে চিন্তা করে মেইন ফাংশনে জাস্ট এর নিলাম, এর সাইজ নিলাম, এই দুটো পয়েন্ট রাখার মানে কবে রেফারেন্স পাস করে দিতে তেল পয়েন্ট ইউজ করে পরবর্তী বারবার তো লেখা রাখতেছি। মানে আপনি এইটাকে একটা পয়েন্ট দিয়েছেন, মেইন ফাংশনে জাস্ট স্ক্যান করছে, অ্যানালিসিস স্ক্যান করছে, এটা মানে কনভার্ট করে পড়াশোনা স্টাইল এখানে পড়া হবে চলো, তারপরে আমরা হ্যাঁ, এটা আমি তো যেহেতু মেইন ফাংশনে করছি
এটা যদি আপনারা হচ্ছে যে এন তো আপনার সাইজ না এন ইয়া হবে না পয়েন্টার হবে না এন তো আমরা ভ্যালুটা যাব পাঁচটা বানাচ্ছি হ্যাঁ অবশ্যই আরেকটা যেটা ইজিলি করতে পারেন বারবার পয়েন্টার না লিখে আপনারা একটা ফাংশন কল করতে পারেন সেই ফাংশনে প্যারামিটার পাস করে হচ্ছে পয়েন্টার প্যারামিটারটা তারপর বারবার পয়েন্টার লেখা লাগবে বুঝছেন সবাই কোশ্চেনেবল লেখা থেকে পয়েন্টার ইউজ করতে হবে যে কোনো একটা জায়গায় পয়েন্টার ইউজ করতে হবে কারণ আপনি যদি ধরেন বলেন যে আচ্ছা পয়েন্টার ইউজ করতে হবে আমি একটা ভ্যারিয়েবল পয়েন্টার ভ্যারিয়েবল নিছি এই পয়েন্টার ভ্যারিয়েবল কাজ তাহলে তো হবে না তাই না আমি তো আর আপনাদেরকে ভ্যারিয়েবল পয়েন্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে বলছি হ্যাঁ করতে পারেন আরেকটা হচ্ছে যে কোড যেভাবেই করেন আমি হয়তো বা বলে দিব পয়েন্টার দিয়ে অথবা পয়েন্টার ছাড়া যদি পয়েন্টার ছাড়া বলি তাহলে যেভাবে ইচ্ছে সেভাবে করেন যদি পয়েন্টার দিয়ে বলি তাহলে পয়েন্টার দিয়ে করবেন মেইনলি কোডটা রান করবেন ঠিক আছে আচ্ছা এটা বুঝছেন লাস্ট ক্লাসের হোমওয়ার্কটা ছিল এটা পয়েন্টার দিয়ে আমাদের একটা অ্যারে সলভ করা আর লার্জেস্ট বা স্মলেস্ট নাম্বারটা কিভাবে বের করবেন অ্যারে থেকে সেম ভাবে কিন্তু সেম না ইফ লজিক দেব যদি আমি একটা তো ধরে নিব যে এটা বড় যদি বড় না হয় তাহলে পরেরটা যদি না হয় তাহলে হচ্ছে পরেরটা হ্যাঁ পরেরটা জাস্ট হচ্ছে তখন কি করবেন তখন হচ্ছে যে অ্যারে i plus j করতে পারেন তাই না मैं আমার ফর বেস করতে পারি আপনারা কি এইভাবে না করে আপনি চাচ্ছেন i plus plus দিতে চাচ্ছেন এক দিলে সুবিধা ঠিক আছে পয়েন্টারটা সেখানে প্যারামিটার পয়েন্টারটি আবার 5 এরকম হলো আবার তো আপনি ফাংশন কল করছেন অ্যারে পাঠিয়েছেন আমার কথা হচ্ছে পয়েন্টারের কাজ এটা স্মলেস্টটা লার্জেস্টটা হচ্ছে ম্যাক্স নেবেন মিনিমাম স্মলেস্ট এর জন্য মিনিমাম নেবেন উল্টাই দিবেন লজিকটা জাস্ট আচ্ছা আজকে আপনাদেরকে হ্যাঁ একটা টপিক পড়াবো সেটা হচ্ছে ফাইল হ্যান্ডলিংটা ফাইল হ্যান্ডলিং আপনাদের মেইন এক্সামে থাকবে না মেইন এক্সামে থাকবে না কিন্তু পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে যেটার জন্য আপনারা অ্যাট লিস্ট আমি একদম বেসিক্স দিব কোনো ধরনের কঠিন কিছু বুঝছেন কুইজ কোনো কিছুই দেন নাই এখানে কুইজের মার্ক কম কুইজে তো সবাই ভালো করছেন আচ্ছা শুনেন জিনিসটা হচ্ছে
হচ্ছে যখন আপনারা সিতে কোড করেন, কোড করার পর যখন রান এন্ড এক্সিকিউশন করেন, এক্সিকিউট করলে কি আসে আপনাদের? একটা ব্ল্যাক কালারের কনসোল আসে না? এখন আমি যদি সেটা ক্রস করে দিই, আমি ধরেন আমার ইনপুট আমি নিছিলাম 5 6 7 8 5 6 7 8 এই চারটা ইনপুট নিছিলাম, এরপর হচ্ছে আমি ক্রস করে দিছি। এই ইনপুটটা কি আর কোথাও সেভ থাকবে? আমি যখন জানতে চাই আচ্ছা ঠিক আছে আমি কিছুক্ষণ আগে কি ইনপুট দিলাম ভুলে গেছি, সেভ তো থাকবে না, রাইট? এখন আমি যদি বলি যে না আপনারা হচ্ছে যে আপনাদের যে ইনপুটগুলো নেবেন সেই ইনপুটগুলো অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, সেভ হবে, সেটার ওয়েটা কি? সেটার ওয়ে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করা, সি তে একটা ফাইল আকারে সেভ করে রাখা। আমি একদম ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম যে stdio.h এ কিছু লাইব্রেরি ফাংশনস আছে, সেগুলোর মধ্যে এটাও দেখাইছিলাম, মনে আছে কি? কিছু লাইব্রেরি ফাংশনের মধ্যে এই ফাংশনগুলোর কথাও বলছিলাম। এগুলা কি? এগুলো হচ্ছে জাস্ট ফাইলের জন্য আমাদের ফাইল ওপেন করার একটা ফাংশন, ফাইল ক্লোজ করার একটা ফাংশন, ফাইলে কিছু প্রিন্ট করার একটা ফাংশন, ফাইলে কিছু ইনপুট নেওয়ার একটা ফাংশন, ঠিক আছে? সিনট্যাক্স অবশ্যই ডিফারেন্ট। সিনট্যাক্স আমরা যেরকম স্ক্যানএফ বা প্রিন্টএফ যেভাবে করি পুরো হুবহু সিনট্যাক্স না, একটু সামান্য মডিফিকেশন আছে, সেটা আমরা আস্তে আস্তে দেখব। বাট কেন ফাইলটা ইউজ করতেছি এটা বোঝা গেছে? পরবর্তীতে যাতে আমরা যখন ফাইলটাকে আমরা যখন সি প্রোগ্রামটাকে রান করার পর আমরা যখন ক্লোজ করে দেই, যেই ইনপুটগুলো নিছিলাম সেই ইনপুটগুলো যাতে আমাদের সেভ হয়ে থাকে বা আমরা যেসব প্রিন্ট করতে যাচ্ছি সেটা যাতে সেভ হয়ে থাকে, এটার জন্য আমরা ফাইলটাকে ইউজ করি। ক্লিয়ার? এখন ফাইল ইউজ করার জন্য আমাদের যেটা ফার্স্টে লাগবে সেটা হচ্ছে একটা পয়েন্টার ভ্যারিয়েবল। পয়েন্টার ভ্যারিয়েবলটা কি দেখাই? পয়েন্টার ভ্যারিয়েবল তো চিনেন সবাই নাকি? এটার সামনে কি থাকা লাগে? ডেটা টাইপ। ডেটা টাইপটা কিসের ডেটা টাইপ হয়? যে ভ্যারিয়েবলটাকে সে পয়েন্ট করতেছে সেটার ডেটা টাইপ। ম্যাম ভেরিয়েবলের ডেটা টাইপ না দিয়ে যদি এখানে টাইপ কাস্টিং ইউজ করা যায়, কি করতে চাচ্ছেন? মানে ভেরিয়েবলের সাথে ডেটা টাইপ মনে করেন ইন্টিজার দাও, এখানে আমি ক্যারেক্টার নাকি দিতে পারবো, ক্যারেক্টার দিতে চাচ্ছেন? ম্যাম ধরেন ভেরিয়েবলটা একটা ইন্টিজার, ফার্স্টে জিরো নিলাম, তারপরে পয়েন্টার নিলাম ইয়ে দিয়া ক্যারেক্টার দিয়া, এটা পসিবল? ম্যাম পয়েন্টার নাকি টাইপ কাস্টিং করা যায়? বলি ক্যারেক্টারে আমাকে এটা বলেন, ক্যারেক্টারের জন্য আপনার যে মেমরি অ্যাড্রেস সেটা কত বাইট? কি পড়াইছি আপনাদের? 1 বাইট। আর ইন্টিজারের জন্য 4 বাইট। 4 বাইট। তাহলে আমাকে এটা বলেন 4 বাইটের জন্য যে অ্যাড্রেসটা থাকে 1 বাইটের জন্য সেই অ্যাড্রেসটা কি আপনাদের লজিক অনুযায়ী সেম হওয়ার কথা? সেম হওয়ার তো কথা না, একটার জন্য বেশি হবে অ্যাড্রেস, একটার জন্য কম হবে। তো দেখা যায় যদি আপনি টাইপকাস্ট করতে চান হয়তোবা কিছু ডেটা বা কিছু ভ্যালু মিসিং যাবে, কিছু একটা প্রিন্ট করবে ঠিকই বাট কিছু ভ্যালু মিসিং যাবে, কারণ আপনি জিনিসটা এরকম যে আপনার এতক্ষণ একটা বক্সের মধ্যে আপনি অনেক কিছু ঢুকে যাচ্ছেন, অনেক কিছু রাখতে যাচ্ছেন, হবে কি হবে না, কিছু তো মিস আউট হবে, কাইন্ড অফ এরকম। সো দেখা যায় আপনি ইন্টিজারকে ফ্লোটে নিতে পারেন, তাও হয় অনেকটুকু কাছাকাছি হয়, কিন্তু ক্যারেক্টার তো পুরোপুরি ডিফারেন্ট, জাস্ট একটা বাইট ও ধারণ করে ক্যারেক্টার বললাম। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা যেটা বললাম যে আমরা পয়েন্টারের ডেটা টাইপটা কি করি, যে ভ্যারিয়েবলটাকে পয়েন্ট করতেছি সেটা ডেটা টাইপটা লিখি। এখন আমাকে বলেন তো আমি যদি একটা পয়েন্টারকে একটা ফাইলে পয়েন্ট করাইতে চাই আমার ডেটা টাইপটা কি হবে? একটা পয়েন্টারকে আমি একটা ফাইলে পয়েন্ট করাবো, কোনো ভ্যারিয়েবল কোনো অ্যারে না, কোনো স্ট্রিং না, তখন সেইটার ডেটা টাইপ হবে ফাইল। ফাইল একটা ডেটা টাইপ আছে যেটা একান্তই বোঝায় যে এটা একটা ফাইলের অন্তর্গত। ঠিক আছে? দেখেন এখানে অলরেডি বোঝা যাচ্ছে যে আপনারা যখন প্রোগ্রামের সাথে ফাইলের সম্পর্কটা দেখাবেন, প্রোগ্রাম হচ্ছে আমরা সি প্রোগ্রাম যেখানে কোড করতেছি, কোডের সাথে ফাইলে সেই জিনিসটা প্রিন্ট করবে।
ঠিক আছে, বা আমি যেটা লিখেছি সেটা হয়তো বা রিড করবে বা রাইট করবে। এখন এইটা এই ব্রিজটাই ডিফারেন্ট দুইটা প্রোগ্রাম, এই ব্রিজটাকে কে, এই গ্যাপটাকে কে ব্রিজ করতেছে বা কে হচ্ছে সম্পর্ক স্থাপন করতেছে, একটা পয়েন্টার। আর এই পয়েন্টারটা হবে একটা ফাইল ভ্যারিয়েবলের পয়েন্টার। ক্লিয়ার? বুঝা গেছে? এটা কারণ আমরা শুরুতে যেটা করব মেইন ফাংশনের ভিতরে একটা পয়েন্টার নিয়ে নিব, সেটা ডেটা টাইপটা হবে ফাইল। এরপর আমরা যদি একটা ফাইল ওপেন করতে চাই, আপনারা যেটা করতে পারেন, যেখানে আপনাদের .c ফাইলটা সেভ হয়, করতে পারেন যে .txt একটা টেক্সট ফাইল নিজের থেকে ওপেন করতে পারেন। আগের থেকে একটা নোটপ্যাডে কিছু একটা নিউ দিয়ে ওপেন করে রাখেন, new.txt। অথবা যেটা করতে পারেন, কোডের মাধ্যমে একটা ফাইল ক্রিয়েট করে ওপেন করতে পারেন। ঠিক আছে, মাথায় রাখবেন যেখানে আপনারা .c ফাইলটা রাখতেছেন, যে ফোল্ডারে যে পাথটা আছে, সেম এক্স্যাক্টলি ওই ফোল্ডারে আপনাদের এই .txt ফাইলটা হওয়া জরুরি, আপনাদের জন্য ইজিয়ার হয়। আদারওয়াইজ আপনাদের পুরো পাথ কপি করা লাগে, কোনো দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা, সো এখানে একটা ফাইল ওপেন করার জন্য আমাদের কি করা লাগে, এই যে পয়েন্টারটা আমি ডিক্লেয়ার করছি না, এই পয়েন্টার সমান f ওপেন যে লাইব্রেরি ফাংশনটা বলছি সেটা, এখানে আমার পয়েন্টারটা কি ptr, তারপর লাইব্রেরি ফাংশনটা দিব, তারপর সিনট্যাক্সটা আসতেছে যেই নামটা আপনার ফাইলে আছে, ধরেন new.txt দিলাম, এটা কমা এটা হচ্ছে ফাইল নেম যেটা আপনি ক্রিয়েট করতে চান বা যেখানে আপনি লিখতে চাচ্ছেন, আর এটা কি, এটা হচ্ছে একটা মোড, আর দিয়ে হচ্ছে রিড, মানে আপনি ফাইলটাকে কি করতে যাচ্ছেন, আমি ফাইলটাকে জাস্ট রিড করব, কোনো ধরনের রাইটিং নাই, আমি ফাইলটাকে জাস্ট রাইট করব, কোনো ধরনের রিডিং নাই, বা প্রিন্ট করলে আমি কি রাইট করছি সেটা আসবে। ঠিক আছে, এটার জন্য আপনাদের মোডটা দেওয়া লাগবে, আর মোডটা হচ্ছে এই যে, আরো আছে অনেকগুলো মোড আছে, আমি আপাতত এইগুলো দেখাচ্ছি। ঠিক আছে, আর মানে হচ্ছে রিড, w রাইট, আর প্লাস মানে হচ্ছে রিড আর রাইট দুটোটাই, এ হচ্ছে অ্যাপেন্ড। অ্যাপেন্ড মানে কি, ধরেন একটা লাইন আপনি লিখতে যাচ্ছেন, ধরেন আপনি এটা লিখলেন, f ওপেন দিয়ে এটা লিখলেন, দেওয়ার পর আপনি কিছু একটা লিখলেন, ধরেন a = 5 b = 10, এটা আপনি লিখছেন, লেখার পর আপনি আবার এটা ওপেন দিয়ে রাইট রাখছেন, a বা c = 15 b = 20। লজিক্যালি কি হওয়া উচিত, a আর b প্রথমে রাইট হওয়ার পর নিচে যে c আর d রাইট হওয়ার কথা, আর এটা পয়েন্ট। যদি আপনি এটা আবার কম করেন, সে কি করে ওভার রাইট করে, মানে a আর b যে রাইট করছে ফাইলে যে সেভ হয়েছিল সেটাকে মুছে দিয়ে আবার c আর d = এটা রাইট করে ফেলে। কিন্তু আমি এটা করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে a আর b যেটা আছে সেটার পরবর্তীতে যে এই দুটো আরো অ্যাড হবে, তখন হচ্ছে অ্যাপেন্ডের ব্যাপারটা আসছে। অ্যাপেন্ড মানে হচ্ছে যোগ। ক্লিয়ার? মানে at least বুঝতে যাচ্ছে কি হচ্ছে এখানে। দেখেন যেটা আমি বলতেছিলাম যে আপনারা যদি ওই ফোল্ডারে না সেভ করে থাকেন তাহলে এই পাথ পুরোটা লিখতে হবে, দরকার তো নাই না জিনিসগুলো ইয়া করার। আর বি দিয়ে হচ্ছে বাইনারি মোড আসতেছে, এগুলা আমাদের লাগবে না। টাইম কোর্সে আচ্ছা, আমি যদি কোনো ফাইলকে ক্লোজ করতে চাই তাহলে কি করা লাগবে? আমি যে দেখেন আমি ফাইল ফার্স্ট অফ অল ফাইল একটা ক্রিয়েট করছি, কিভাবে করছি? কোড দিয়ে করছি। আমি কি নিজে থেকে নিউ একটা ফোল্ডার ওপেন করে নিউ ফাইল ওপেন করে .txt কিছু করছি, রিনেম করছি, কিছু করি না, পুরোটাই কোড দিয়ে হয়েছে। এরপর আমি ফাইলের মধ্যে অনেক কিছু লিখছি, এটা কি দিয়ে হয়েছে? কোড দিয়ে হয়েছে। তাহলে ফাইলটাকে আমি যদি ক্লোজ করতে চাই এটা কি করব? কোড দিয়েই করব। কিভাবে করবেন? যে ফাইলটাকে
ক্লোজ করতে চাবেন সেই ফাইলটার পয়েন্টারটাকে লিখবেন এখানে। এটা কি ছিল? new.txt এর জন্য এই পয়েন্টার না? এক একটা ফাইলের পয়েন্টার কিন্তু ডিফারেন্ট। আপনি একটা পয়েন্টার দিয়ে দুইটা ফাইলে পয়েন্ট করতে পারবেন না। তাহলে এখানে এটা দিলে ক্লোজ হয়ে যেতে পারে। কোডিংটা কিভাবে করা লাগবে এটা আমি আসতেছি দেখাবো। এখন আসি মেইন জিনিসে। আচ্ছা দেখেন, আমি যদি রান করলে আমার কনসোলে এ আর বি ইনপুট নেওয়ার একটা আসবে, অপশন আসবে। তারপর আমি যখন এ আর বি ইনপুট নিব, এরপর হচ্ছে সেম ওয়েতে প্রিন্ট হয়ে যাবে কনসোলে, রাইট? কিন্তু এটা আমি ফাইল দিয়ে করব। আমি যেটাই ইনপুট নিচ্ছি কনসোলে সেটা হচ্ছে ফাইলে সেভ হয়ে যাচ্ছে। এটা কিভাবে করব? new.txt যেটা আছে এখানে আমি এটা রাইট করব। এখন বলেন তো new.txt তে আমাদের কি পয়েন্টার আছে? p আছে। তাহলে আমি কি বলছিলাম? স্ক্যান করা বা রাইট করার জন্য আমাদের ইয়াকি ফাংশনটা কি? ফাইলে if scanf if printf তাহলে আমাদের সিনট্যাক্সে কি হবে? if scanf দিলে scanf এর আকারে এক্স্যাক্টলি এটা হবে, জাস্ট একটা জিনিস এক্সট্রা হবে, সেটা হচ্ছে যে পয়েন্টারটা পয়েন্ট করতেছে এই ফাইলটাকে, সেই পয়েন্টারটা ফার্স্ট তারপর যেটা আপনি স্ক্যান করতে চাচ্ছেন এক্স্যাক্টলি এটা। ঠিক আছে? অর্থাৎ বুঝে নেই? বুঝছেন সবাই পেছনে? বুঝতেছেন? অর্থাৎ আমি যখন রান করব কনসোলে আমি এ আর বি এর ভ্যালু লিখতে পারবো। যেটা লিখতেছি এক্স্যাক্টলি আমার ওই জিনিসটা স্টোর হয়ে যাচ্ছে ফাইলে। আমি যখন fprintf দিব কনসোলে তো আসবে নাকি, কিন্তু ফাইলেও এটা প্রিন্ট হবে। মানে ফাইলে ধরে 4 আর 5 দিলাম, সে 4 আর 5 নিছে, সে আবার প্রিন্ট করছে 4 আর 5। এটা হচ্ছে আমাদের স্ক্যান বা ইনপুট নেওয়ার জন্য 4 আর 5 টা, আর এটা হচ্ছে আউটপুট। সব বড় এখন দেখেন আমি এই পয়েন্টারটা পয়েন্ট করছি রাইটের জন্য, পয়েন্ট হচ্ছে আমাদের রাইটিং হচ্ছে। যদি আমার রিড মোড হতো তাহলে কি করা লাগতো? ডিফারেন্ট একটা পয়েন্টার নেওয়া লাগতো।
পয়েন্ট একটা পয়েন্টার দিয়ে আপনি একটা ফাইলকে পয়েন্ট করতে পারেন একটা পয়েন্টার দিয়ে দুইটা ইয়া হবে না সেম ওয়ে একটা ফাইলের জন্য দুইটা পয়েন্টার হবে দরকার নাই দিতে পারে যদি আপনাদের দরকার পড়ে বাট এমনিতে কোনো প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা এফ ক্লোজের কথা আমি বললাম ভিতরে কি করবেন প্যারামিটারটা কি থাকবে এফ ক্লোজের ভিতরে প্যারামিটারটা কি থাকবে পয়েন্টারটা ফাইল পয়েন্টারটা তাহলে এখানে এফপি এর জন্য হ্যাঁ এফপি এর জন্য যদি ক্লোজ করতে চাই এফপি না জাস্ট পি শুধু পি হ্যাঁ আমার পয়েন্টারটা কি পি না হ্যাঁ জাস্ট পি break point is ব্যারিকেড দিয়ে কেবল না যে এখন like
অনেক কিছু হয় না তুই লিখতে পারি ওই যে ওয়াই পেইন রেপ খুলতেছে এর লেগে সমস্যা হইতেছে পেইন রেপ খুলছে একটু আগে দাঁড়ায় যায় দাঁড়ায় দাঁড়ায় ক্লাস সবাই লাগাতে পারে সবাই অধিকার আছে
শেষ আজকে তোর সাথে বসা আর নেক্সট তোর সাথে বসবো না আজকে একটা ক্লাস তো আমার ওটা পরীক্ষা করতে ব্যস্ত আচ্ছা দেখেন সবাই একটু মনোযোগ দেন, এটার উপর একটা পারফরম্যান্স মার্কস আছে, ঠিক আছে? এখানে আমি কি করছি, এখানে হচ্ছে ফার্স্টে মেইন ফাংশনের মধ্যে একটা পয়েন্টার নিছি, আরেকটা পয়েন্টারের কাজটা পরে বলতেছি। ধরেন একটা পয়েন্টার নিছি, রাইট? পয়েন্টারের ডেটা টাইপটা হচ্ছে ফাইল পয়েন্টার। এরপর কি করছি, এটা হচ্ছে পয়েন্টারটাকে ইনিশিয়ালাইজ করছি। ইনিশিয়ালাইজ করা মানে হচ্ছে আমি এই পয়েন্টারটাকে একটা ফাইলে পয়েন্ট করে রাখছি। সিনট্যাক্সটা কি, সিনট্যাক্সটা হচ্ছে এফ ওপেন দিবেন মানে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে সেটা আমি ওপেন করে রাখতেছি যাতে করে সেখানে আমি রাইট করতে পারি। এই মডটা কি, ডাব্লিউ মানে হচ্ছে রাইট, রাইট মোডে আছে। এখানে আমি যতই কনসোলে যাই লিখতেছি, ব্ল্যাঙ্ক স্ক্রিনে যেটা লিখবো প্রত্যেকটা জিনিস এই ফাইল.txt এর মধ্যে আমাদের রাইট হয়ে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা দুইটা ভ্যারিয়েবল করছি, ইনিশিয়ালাইজ করছি, নিছি। নেওয়ার পর স্ক্যানএফ এর কাজটা কি, কনসোলে আমাদের ইনপুট নেওয়া। ফাইলের জন্য আমাদের ইনপুট নেওয়ার লাইব্রেরি ফাংশনটা কি, fscanf। fscanf নেওয়ার পর আমাদের সিনট্যাক্সটা হচ্ছে কাইন্ড অফ ইয়ার মতো, fgets এর মতো। fgets এ কি ছিল, প্রথমে আমরা কি লিখতাম সিনট্যাক্সে না ভেরিয়েবল নেই, ভ্যারিয়েবল লিখতাম না, হ্যাঁ। সো কাইন্ড অফ এখানে আমাদের পয়েন্টার ভ্যারিয়েবলটা লিখতে হবে, যে ফাইলটার পয়েন্টারটা মানে যে ফাইলে আমরা লিখতে যাচ্ছি সেই ফাইলটার পয়েন্টার। লেখার পর আমরা হচ্ছে এক্স্যাক্টলি এই যে স্ক্যানএফ এ যেটা স্ক্যান করছি সেই জিনিসটা এটা মাথায় রাখা লাগবে। এই স্ক্যানএফ এর সাথে fscanf এর কোনো সম্পর্ক নাই। এই স্ক্যানএফটা কি করতেছি, এই স্ক্যানএফটা আমি যখন লিখতেছি এক্স্যাক্টলি তখন এটা এক্সিকিউট করে ফাইলে একই জিনিসটা রাইট হয়ে যাচ্ছে, কিন্তু এই দুটোর মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই, ঠিক আছে? এই সম্পর্কটা স্থাপন করতেছে এই পয়েন্টার ptr পয়েন্টার ভ্যারিয়েবলটা। আচ্ছা, এরপর হচ্ছে আমি স্ক্যান করতে, এখন আমি শো করব, আমি যেটা লিখছি সেটা শো করতে যাচ্ছি, দ্য নাম্বারস আর এক্স্যাক্টলি এইভাবে সামনে একটা পয়েন্টার ভ্যারিয়েবল, ক্লিয়ার? এরপর হচ্ছে আমি এটা ইভেন নাকি অড এটা দেখাতে যাচ্ছি, একদম ইজিলি ইফ দিয়ে দেখাচ্ছি। যদি আমাদের এটা ইভেন হয় তাহলে এক্স্যাক্টলি fprintf দেখবেন যখন রান করবেন এটা আমার কিন্তু কনসোলে কিছু আসতেছে না যে এত ইজ এন ইভেন নাম্বার, এটা কোথায় আসতেছে, ফাইলে সে লিখে ফেলছে, প্রিন্ট করছে। প্রিন্ট করার পর এক্স্যাক্টলি আমি হচ্ছে এই চারটা লাইন একই এলস দিয়ে বি আবার দেখলাম। এরপর লাস্টে যেটা করছি সেটা হচ্ছে অ্যাপেন্ড। কি বলছিলাম, যখন আমরা একই ফাইলের মড ডিফারেন্ট হয়ে যাবে পয়েন্টার কিন্তু আমাদের ডিফারেন্ট করা লাগবে, ঠিক আছে? আমাদের হচ্ছে মোডটা ডাব্লিউ থেকে আমাদের আসছে হচ্ছে অ্যাপেন্ড এর জন্য। অ্যাপেন্ড মানে কি, ধরে আমরা যদি এখানে যেটা করতাম ধরেন আমি ফার্স্টে তো এ নিছি, এ নেওয়ার পর আমি দেখাইছি যে এটা ইভেন নাকি অড, ক্লিয়ার? ইভেন অড করার পর আমি ধরেন এটা লিখতে চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, এক্স্যাক্টলি নিচে যে a ইজ এন ইভেন নাম্বার, ধরেন 5 ইজ এন অড নাম্বার, এটা প্রিন্ট করার পর লাস্টে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। আপনারা যদি আবার fprintf দিয়ে জাস্ট ptr হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করেন দেখবেন এটা রিরাইট হবে, ওভাররাইট হবে বেসিক্যালি। আগে যে এই যে এত ইজ এন ইভেন নাম্বার লিখছিলেন না, ওটা চলে যাবে, চলে যেয়ে সে আবার পুনরায় লিখবে হ্যালো ওয়ার্ল্ড। আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এটা লেখার পর সে হ্যালো ওয়ার্ল্ড আরেকটা প্রিন্ট করবে, মানে অ্যাপেন্ড করবে, জোড়া লাগাবে নাকি জোড়াতালি। সো জোড়াতালির জন্য আমাদের মোডটা হবে এ। এটাও বেসিক্যালি রাইট করতেছে, কিন্তু পূর্ববর্তী যদি কোনো কিছু রাইট করা থাকে সেটাকে সে মুছে ফেলবে না, সে জাস্ট পরবর্তীতে যে আরো কিছু একটা রাইট করবে। সো এখানে আমি কি করছি, নতুন আরেকটা পয়েন্টার দিছি, এ দিছি। এরপর হচ্ছে আমি দুইটার সামেশন দেখাইছি,
সাবমিশন দেখানোর পর লাস্টে লিখছে যে কোড হ্যাজ বিন এক্সিকিউটেড সাকসেসফুলি। যখন এটাকে আমরা রান দিব, তো দেখি রান করলে কি হয়। পেছনে সবাই একটু দেখি, সামনে তাকাই। যখন রান দিব, ধরেন আমি এ আর বি এর ভ্যালু 6 আর 8 নিলাম, না 6 আর 7 নিলাম, সে কিন্তু আর কিছু লিখে নাই, সে কিন্তু রিটার্ন করে ফেলছে, প্রসেসটা শেষ। এখন আমার এটা কোথায় স্টোর হয়েছে? যেই ফোল্ডারের যে ফাইলে আমার এই file.c টা সেভ হয়েছিল, সেই file.c তেই আমার এই যে দেখতেছেন এখানে একটা file.txt টেক্সট ফাইল আছে, এটা সেভ হয়ে আছে। এটা ওপেন করলাম, the numbers are 6 7 নিছিলাম, এটা এখানে ইয়া হইছে। 6 is an even number, 7 is an odd number। আমি এখন যদি মনে হয় যে এটা আগে থেকেই লেখা ছিল, আমি এটা ডিলিট করে দিই। দেখেন আবার সে ক্রিয়েট করছে, ঠিক আছে। এইভাবে আপনারা একটা ফাইল সেভ করে রাখতে পারেন কোড দিয়ে। ক্লিয়ার? কোডটা কি সবাই করছেন? আচ্ছা, পড়েন।